হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। এখন আর শুভ সকাল বলতে পারবো না, কারণ হচ্ছে বাজে এখন 1:45। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেই জন্য ছেলে সব ডিলিট করে দিয়েছে। দুদিন ধরে ভিডিও করেছি, সেটা এডিট করা যাচ্ছিল না, খালি দেখাচ্ছে স্টোরেজ ফুল দেখাচ্ছে। সেই জন্য সেগুলো সব ডিলিট করে দিতে হয়েছে। এখন থেকে আবার শুরু করলাম ব্লগটা। আজকে তো বিপত্তারিণী পুজো, শনিবার হয়নি করা, আজকে হচ্ছে মঙ্গলবার 21শে জুলাই। আজকে করলাম মন্দিরে সকালে। কালকে রাত্রে বাসন মেজে রেখেছিলাম রাত্রে, আর সকালে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে মুছে, গ্যাস ওভেন মুছে, বরের জন্য সিদ্ধ ভাত, বর আর ছেলের জন্য আলু, পেঁপে, কাঁকরোল, পটল, টমেটো যা কিছু ছিল সমস্ত সিদ্ধ দিয়েছি। সে নিয়ে কাজে চলে গেছে, ইলেকট্রিকের ওয়্যারিংয়ের কাজে। আর আমি পুজো দিয়ে এসেছি, 9:30টায় গেছি, 11:45টায় বাড়ি এসেছি। খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। আর চলো এখন আবার আজকে গ্যাস শেষ হয়ে গেল। বারান্দা ওখানে খুব রোদে আর দাঁড়াতে পারছি না। এই দেখো সিঁদুর একটু ঘাম মুছতে মুছতে কীরকম হয়ে গেছে। ওখান থেকেই ব্রাহ্মণ মশাই পরিয়ে দিয়েছে। আর এই যে হাতের তাগা, 3 দিন এই ডান হাতে রাখতে হবে, তারপরে বাঁ হাতে। ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো 10 রকমের ফুল আছে। এখান থেকে কিছু কিছু ফুল নিয়ে বিপত্তারিণী পুজো, আমাদের কালী মন্দির আছে সামনে, সেখানে পুজো দিতে গেছিলাম। মোবাইলটা নিয়ে যাইনি, ইচ্ছা করেই বাড়িতে রেখে গেছিলাম। পুজোর মাঝখানে বাজবে, ওটা ভালো লাগে না। ঠাকুরের প্রসাদগুলো সব তুলে রেখেছি, এখনও খাওয়া হয়নি। এইখানে আছে প্রসাদ, কয়েকটা ফল দিয়ে পুজো দিয়েছি। আর এই যে পুজো করে এনেছি, এখানে আছে যে তাগা, চান করবে ছেলে হাজবেন্ড তারপরে। আর এখান থেকে প্রসাদ আমি খেয়েছি, আমার ছেলে খেয়েছে, ঠাকুরকে দেওয়া হয়েছে। আর এখানে 13 রকমের ফল রয়েছে। এটার মধ্যে আছে হচ্ছে খেজুর, এর মধ্যে আছে খেজুর, এই যে। তাছাড়া রয়েছে পেয়ারা, কলা, শসা, নাশপাতি, মুসম্বি লেবু, আপেল ছিল, আপেলটা নিয়ে নিয়েছে ঠাকুরমশাই। এখানে আম আছে, তারপরে শাঁকালু আছে, পানি ফল আছে, কালো জাম আছে, আঙুর আছে, সব রকম ফল আছে। পরে এগুলো কেটে খাবো। একটা মিষ্টি খেয়েছি আর চা খেয়েছি, চা বিস্কুট। ঘরে মটর ডাল ছিল, মটর ডাল আলু দিয়ে করেছি। আর ভাত হয়েছে আর চা হয়েছে, ব্যাস, গ্যাস শেষ। এবার তো আমাদের ডবল গ্যাস, এবার কতদিন, 21 দিন না হলে গ্যাস লেখানো যাবে না। সেই কারণে গ্যাস লেখাতে দেরি হয়েছে, দেরিতে লেখানো হয়েছে, এখনও পর্যন্ত আসেনি। 17 তারিখ লিখিয়েছি, আজকে হচ্ছে 21 তারিখ, মানে 17 তারিখ, মানে 16 তারিখ রাত্রে লিখিয়েছি। 12টার পরে তো 17 তারিখ হয়ে গেছে, 16 তারিখে লেখানো হয়েছে। আর আজকে হচ্ছে 21 তারিখে, আজকে এখনও পর্যন্ত গ্যাস আসেনি। 4-5 দিনে আসবে বলেছে। এখন দেখি ইন্ডাকশানে করতে হবে। ইন্ডাকশানটা বার করেছি। আর এখানে আছে এই যে পায়েস করব বলে, সিমুই করব বলে, দুধ, বাতাসা আর এই যে সিমুই। খুব অসুবিধা হয়ে গেল, গ্যাস শেষ হয়ে গেল। আর এই যে ছোলার ডাল বলছি, মটর ডাল, ঘরে মটর ডাল ছিল, এটা দিয়েই খাবো লুচি। 13টা লুচি করব, বেশি হবে। এখনও ময়দা মাখিনি, কেন ছেলে হাজবেন্ড সবাই তো লুচি খাবে। হাজবেন্ড কখন আসে দেখা যাক, সে তো আসবে সন্ধ্যেবেলা, কি রাত হয়ে যাবে আসতে। মানে কি দেরি হয়ে গেল বলো তো, গ্যাসটার জন্য। আরও এই যে দেখো সিমুই বানানোর জন্য এই যে আবার স্টিলের কড়াই বের করে মেজে ধুয়ে শুকিয়ে দেখো আবার বসিয়েছি। দুধ গরম করা হয়ে গেছে, তেজপাতা আর 2টো এলাচ দিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা সিমুই কিনিনি, ওই দোকানদারের দাদা বলল যে ভাজাটা না নেওয়াই ভালো, ভেজে নাও একটু ঘি দিয়ে। ঘি দিয়ে সিমুইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু কমিয়ে রেখেছি তোমাদের সাথে কথা বলবো বলে, এবার একটু বাড়িয়ে দিই। এবার দুধ ঢেলে দেবো এর মধ্যে। এই যে দেখো দুধ ঢেলে দিয়েছি। আর এই যে বাতাসা দিয়ে করবো, বাতাসা এনে রেখেছি। আর এখানে ময়দা মেখে ঢাকা চাপা দিয়ে রেখেছি। এই যে বন্ধুরা লুচি কমপ্লিট হলো। এই দেখো ছোটো হাঁড়ির 1 হাঁড়ি ভর্তি, এটাই লাস্ট চলছে। আর এখানে সিমুই হয়ে গেছে, ঢাকা দেওয়া রয়েছে।
এই যে লাল লাল কেন হয়েছে, গুড়ের বাতাসা দিয়েছি সেই জন্য। অনেকটা কষ্ট করে, কারণ হচ্ছে এই যে ইন্ডাকশানে করতে গেলে এরকম চটলা কড়াই, মানে কড়াইটা বেশ মাঝখানে হবে, যেরকম সিলভারের কড়াইগুলোতে কম, মানে এর থেকে এই তেলটা দিলে মানে দারুণ সুন্দর ভাজা হতো। আর এটা প্রচুর তেল দিতে লাগে, আর ফ্ল্যাট কড়াই, ফ্ল্যাট তাছাড়া হবে না ইন্ডাকশানে। দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, 1 ঘন্টা মতো ঘুমিয়ে, প্রতিদিন 1 ঘন্টা 1.5-2 ঘন্টা মতো, এইটা 1 ঘন্টা 1 ঘন্টা মতো ঘুমাই। ঘুম থেকে উঠে প্রচুর বাসন মেজেছি, কেন দিনের বেলার বাসনগুলো, ওবেলার বাসনগুলো মাজতে পারিনি, এবেলা সব মাজলাম। প্রচুর মাজতে হয়েছে, আরও বেশি মাজতে হয়েছে, কারণ ইন্ডাকশান বার করেছি। এবার খাটের ভেতরে বাসনপত্রগুলো থাকে স্টিলের, এগুলো বার করে আবার মাজতে হয়েছে, না মেজে তো আর রান্না করা যায় না। সেই বিকেলবেলা প্রচুর বাসন মেজেছি। তারপরে ড্রামে জল ভরলাম, যে বারান্দায় বেসিন আছে ওখানে হাত মুখ ধোয়া হয়, সেই ড্রামে জল ঢালতে হয়। সব কিছু রেডি করে এখন একটু বসেছি, আর একটু পরেই পড়তে আসবো, পড়াবো তখন। এখন বাজে 6:05। এই যে দেখো কত বাসন মেজেছি, এই দেখো ওবেলার কয়েকটা বাসন ছিল, প্রচুর প্রচুর বাসন মেজেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:05, ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে। সন্ধ্যা তো দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে, আর পড়তে বসেছে অনেকক্ষণ আগে, 6:40 মতো। চলো দেখি, লেখা হয়ে গেছে, খাতা দেখি। ছড়া লিখতে দিয়েছিলাম এর আগে, শব্দার্থ লেখানো হয়ে গেছে, আর কোশ্চেন অ্যান্সারও লেখানো হয়েছে, আর এখন দিয়েছি ছড়া লিখতে। এখন পর ফেরত আসলাম বন্ধুরা, সেই পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে একটু সিমাইয়ের পায়েস খেলাম, খেয়ে দিয়ে তারপরে ফল কাটলাম, কারণ হচ্ছে ওবেলা ফল কাটিনি, কারণ হচ্ছে হাজব্যান্ড রাত্রে খাবে, সেই জন্য তখন অতক্ষণ তো কেটে রাখা যায় না আর কি, সেই জন্য খেয়েছিলাম, কিছু কিছু ফল খেয়েছিলাম, ঘরের ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম, কলা খেয়েছিলাম, খেজুর খেয়েছি, তারপরে ঘরের ঠাকুরের যে ফল প্রসাদ সেগুলোও খেয়েছিলাম। তারপরে হচ্ছে হাজব্যান্ড এখনও ফেরেনি, হয়তো চলে আসবে, এখন বাজে 8:30। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর আলু সিদ্ধ দিইনি, কচু, কলা, কাঁচা কলা আর হচ্ছে পেঁপে সিদ্ধ দিলাম হাজব্যান্ডের জন্য। আর যে ডাল করেছি ওই ডালটা দিয়ে, আর আলু ভাজা আছে, হয়ে যাবে। আর ছোটো ছেলেদের ঘি দিয়ে খেয়ে নিতে পারে, ও খায়, তাহলেই হয়ে যাবে। এই যে এই ডেচকি সেই খাটের ভেতর থেকে, বক্স খাটের ভেতর থেকে বের করে মেজে ধুয়ে শুকিয়ে, এই যে ভাত বসানো হয়ে গেছে। একটুখানি ঢাকনা খুলে রেখেছি, আর বারবার এসে দেখে যাচ্ছি, হয়নি এখন। হাজব্যান্ডের জন্য রেখেছি, কলা খেতে খুব ভালোবাসে, খোলা শুদ্ধই রেখে দিয়েছি। আর যে সব রকম ফল কাটা রয়েছে, আর আমি কটা খেলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন 22শে জুলাই। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, কালকে বিপত্তারিণী পুজো করেছিলাম। কালকে সকাল থেকে তো দিনটা ভালোই ছিল, আজকে সকাল থেকেই একদম বৃষ্টি, প্রথমে একদম আস্তে আস্তে পড়ছিল, সেই বৃষ্টির মধ্যে গামছা মাথায় দিয়ে, ছাতা মাথায় দিয়ে কোনো রকমে বাসন মেজেছি, ভিজে গেছি, আবার ঠান্ডা লাগবে, আবার ওষুধ খেতে হবে, এই করেই দিন চলছে। আর হাজব্যান্ড নেই বাড়িতে, ভোরবেলা উঠে চলে গেছে বকখালি, কালকে বাড়ি ফিরবে। এখন আমি চা খাবো, আর ইন্ডাকশানে ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি। এই যে ভাতের জল বসিয়েছি, এখনো চাল দেওয়া হয়নি, চাটা খেয়ে নিই, জলটা গরম হতে থাক। আর দেখো কত বাসন, আর বারান্দায় সব রাখতে হয়েছে বৃষ্টির জন্য। এখন একটু কমেছে, কিন্তু আকাশে খুব মেঘ। এই যে কালকে লুচি আছে, আর এই যে চা বিস্কুট নিলাম, ওই জন্য একটা বিস্কুট দিয়ে চা খেয়ে জল খাবো। আর এখানে সিমই আছে, আজকে খাওয়া হবে। এখন আবার মুষলধারায় বৃষ্টি নামলো, কারণ আকাশে তো মেঘ ছিলই, দেখলাম। চাটা খাওয়ারও টাইম পাচ্ছি না, এখানে বাসনের ঝুড়িটা ছিল, বসতে পারছিলাম না, সব আবার গুছালাম, কিন্তু জল টল ঝরেনি, তাও রাখতে হলো। বৃষ্টিতে তো ভিজেছে বাসনগুলো, যখন ধুচ্ছিলাম কত কষ্ট করে, মানে জীবনযাপন করতে হচ্ছে, আর জায়গা খুবই ছোট। চলো চাটা খাই, ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের কারেন্ট গেলে তো রান্না হয়ে গেল, যা কারেন্ট যায় এখানটায়, ঠাকুর করে না যায় যেন, তাহলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ থাকবে।
প্রচুর পরিমাণে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে মানে বৃষ্টি হবেই। একটুখানি কমতেই, মানে বৃষ্টি পড়েই যাচ্ছিল, মানে তেজটা একটুখানি কমতেই গেলাম চিকেন আনতে। চিকেন আনলাম, একটা কাঁচা আম আনলাম, খারকোল পাতা আনলাম। এখন গিয়ে এই মুদির দোকান থেকে আবার 2টো ডিম নিয়ে আসলাম। বড় ছেলে আজকে কাজে যায়নি, বাড়িতেই আছে, ঘুমোচ্ছে। এই যে চিকেনের জন্য গরম জল করছি, চিকেনের ঝোলে গরম জলও দেবো। আর এই যে ছেলের জন্য 2টো ডিম রেডি করা আছে, এটাকে নাবিয়েই ওটা ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে, এই যে ডেচকিতে তো করতে হয়েছে। টমেটো কচু ভাতে দিয়েছি। এইখানে আছে চিকেন, এই যে নোড়া চাপা দিয়েছি কেন বলো তো, বিড়ালের ভয়। তেল পাতা, আর এই যে চিকেনের জন্য আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর এই যে আম এনেছি। আমটা যদিও আজকে করবো না। চলো এখন পেঁয়াজ আদা রসুন বাটবো। চিকেনের ঝোল ভাত করবো ভাবছি, খারকোল পাতাটাও কালকে করব। হাজব্যান্ড বাড়িতে নেই, একা একা খাবো না। এই যে চিকেনের ঝোলের জন্য আলু ভেজে তুলে নিয়েছি, ডিম ভেজেও তুলে রেখেছি, চাপা দিয়ে রেখেছি অন্যদিকে। আর এই যে চিকেন করা শুরু করে দিয়েছি। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। চিকেনটাকে মশলা মাখিয়ে রেখেছি, লেবুর রসও দিয়েছি, সব কিছু বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে। এই দেখো আবার ঝোলের মধ্যে 2টো রসুন দেবো বলে এই যে ধুয়ে ছাড়িয়ে রেখেছি, ওপর দিয়ে গোটা রসুন দেবো, খুব ভালো লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো বা খাও। এই যে দেখো চিকেনের আর এগের মানে ঝোল হয়ে গেছে। ডিম আর চিকেন একসাথেই করেছি, কারণ বড় ছেলে চিকেন খাবে না। রান্না হয়ে গেছে কমপ্লিট। বাসন কোসনও মাজা হয়ে গেছে, বারান্দায় তুলে রাখতে হয়েছে, বারবার তো বৃষ্টি আসছে, সেই জন্য বালতিতে জলও ভরা হয়ে গেছে। এই 2টো হাঁড়ি বালতি সবেতেই জল ভরলাম। বৃষ্টি পড়েই যাচ্ছে, মাঝে মধ্যে থামছে একটু, ফাঁকে ফাঁকেই কাজ করছে। আবার বাসন মাজতে গিয়ে ভিজেও যাচ্ছি, কারণ হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে। একটু রোদ উঠেছিল, দেখে বাসন মাজতে গেছি, ব্যাস অর্ধেক মাজা হয়েছে, ব্যাস বৃষ্টি নেমে গেছে। ওর মধ্যেই ভালো করে তাড়াতাড়ি করে ধুয়ে ঘরে এসেছি, একটু বাদেই স্নান করব। কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখনই দিলাম পুজো, পুরো সাদা ফুলে ভর্তি। আর এটা হচ্ছে গোলাপি জবা হয়েছে, আরও ফুল ছিল পিছন দিকে, বৃষ্টির জন্য আনতে যেতে পারিনি, যা আছে তাতেই হয়ে গেছে। কিন্তু বকখালি পৌঁছে গেছে, ওখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরে কাদা জল, খুব অসুবিধা হচ্ছে। খবর দিল, মানে ফোন করেছিল আর কি। যাই হোক, চলো এখন একটুখানি ফোন দেখতে দেখতে একটুখানি ব্লাউজ করি। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, টমেটোটাকে মাখবো। দেখো অর্ধেক শুকনো লঙ্কা ভাজা, আর এখানে আছে কচু ভাতে নুন আর তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর এই যে দেখো চিকেনের ঝোল। চলো খেয়ে নিই। এখন বাজে ঘড়িতে 6টা 20, 5 মিনিট ফাস্ট আছে, তার মানে 6টা 15। ঘুমিয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে একটু ব্লাউজ হেম করে ঘুম থেকে উঠে আবার থালা বাসন ধুলাম। বাথরুমে জল পড়ছিল না, এখানে সরু পড়ছে এই সামনের কলে, আবার জল ঢাললাম গামলাতে। আর ঠাকুরের বাসন ধুলাম, আর একটুখানি বাইরে বেরিয়েছিলাম, একটু গল্প করলাম, করে টোরে এসে এখন রচা করছে, রচা নিয়ে বসে যাচ্ছি। রচা খেতে ইচ্ছা করলো, আসলাম ভালো করে। এই যে রচা, এখনই আচার খাবি নাকি? আর যে নিমকি ভাজা দিয়ে চা খাবো, রচা। আর যে বড়ো ছেলে কি এনেছে বার করছে, আচার। কিসের আচার বললি? একটা খেজুরের, খেজুর আমসত্ব, আর একটা কুল মিষ্টি আচার। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দেওয়াও হয়ে গেছে, পড়ানোও হয়ে গেছে। একটা সাবজেক্ট তো বেশিক্ষণ সময় লাগে না, 6:30 এসেছিলো, 7টায় পড়ানো হয়ে গেছে। আজকে আর ভিডিও করিনি, রোজ রোজ একই কী ভিডিও করব।
এখন ওই টিভি চালিয়ে নিয়েছি, ব্লাউজ হেম করবো। এই যে কালো ব্লাউজ আমার ভাগ্যে বেশিরভাগই মানে বিশাল ডিপ আর কালো ব্লাউজ খুব পরে। যাই হোক, আর কিছু দেখানোর নেই, কালকের থেকে ব্লগটা আমার চলছে। আর তো একটু কিছু বেশি বড় ভিডিও করতে গেলে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর শেষ করতে চাই, ভিডিওটা আর বাড়াতে চাই না। ভাত করতে হবে রাত্রেবেলা, মনে হচ্ছে একটু ডাল সিদ্ধ করতে হতে পারে, তরকারি একটু কম কম লাগছে, চিকেন আর ডিমের যে ঝোল করেছি। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।